দেখতে দেখতে বছর করে আবারও চলে এলো শবে বরাত। আর এই শবে বরাত উপলক্ষে আমরা অনেক কিছুই তৈরি করে থাকি। বিশেষ করে গ্রাম বাংলার মানুষরা অনেক কিছু তৈরি করে থাকে, হালুয়া রুটি স্পেশাল কিছু। তো আমিও আপনাদের জন্য স্পেশাল একটা রেসিপি নিয়ে এসেছি, আর এটা হলো শবে বরাত স্পেশাল। আশা করি আপনাদের খুবই খুবই ভালো লাগবে। এই শবে বরাতে এটা একবার হলো ট্রাই করে দেখবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবার ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। এটা শবে বরাত স্পেশাল একটা রেসিপি আজকে আপনাদের করে দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই যে রেসিপিটার জন্য আমি প্রথমে এখানে শীট নিয়ে নিয়েছি। আমি কিন্তু অনেক ভিডিওতেই এই শীট তৈরি করা দেখিয়েছি, তো এভাবে করেও শীট তৈরি করাও আছে, আপনারা দেখে নিতে পারেন। তো আমি এখানে 3টা রুটি নিয়েছি, আমার আরো কিছু করা আছে, তো আমি আপনাদের আপাতত 3টা কেটে দেখাচ্ছি। তো আমি এই রুটিগুলোতে একদম মাঝ বরাবর কেটে নিচ্ছি। আপনারা যে কোনো সাইজের রুটি নিতে পারেন, আপনারা যে সাইজের তৈরি করতে চাইবেন সেরকম অনুযায়ী রুটি তৈরি করে নেবেন। এখানে 3টা রুটি থেকে 6 পিস হয়ে গেল। তো আমার আরো কিছু ফ্রোজেন করা আছে, আমি সেগুলো অ্যাড করে নেব। তো আপাতত আপনাদের 3টাকে করে দেখাচ্ছি, মানে এখানে 6 পিস হয়েছে, এই 6টাই। তো এখানে আমি প্রথমে একটু আটা গুলা করে নিয়েছি এটাকে সিল করার জন্য, আর না হলে ভালো করে সিল হবে না। তো আমি এটাকে এইভাবে করে এই যে সুন্দর করে এটাকে উপরে দিয়ে দিচ্ছি যাতে সুন্দর করে সিল হয়ে যায়। একটু বেশি করে লাগিয়ে দিচ্ছি যাতে এটা খুলে না আসে, কারণ এটা যখন তেলে ভাজা হবে তখন এটা খুলে আসার সম্ভাবনা থাকবে। এই কারণে একটু বেশি করে দিয়ে দেওয়ার প্রয়োজন আছে। তা আমি এখন এই যে সাইডটাতেও ভালো করে লাগিয়ে দিচ্ছি। আসলে এগুলো চোখে দেখে বুঝে নিতে হবে, বলে বোঝানো সম্ভব না। তো আমি এভাবে করে এই যে পাশটা লাগিয়ে দিচ্ছি। তো এই জোড়াগুলো একটু ভালো করে লাগিয়ে দিতে হবে যাতে করে ছুটে না আসে। তো একটু কিছুক্ষণ থাকলে এটা একদম কিন্তু জোড়া লেগে যাবে। তো এই যে দেখুন একটা আমি তৈরি করে নিয়েছি। তো এভাবে করে আমি আরও তৈরি করে নেব। তা আপনারা যেরকম সাইজ মানে যে ছোট বড় করতে চান ওরকম করে কিন্তু করে নিতে পারেন। তা আমি এই সাইজের করব, তাই আমি এই সাইজের রুটিকে আমি এইভাবে করে নিয়েছি। আর এই শীট বানানোর প্রস্তুতি কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেয়া আছে, আপনারা দেখে আসতে পারেন। আর যদি তারপরে আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আবার এই শীট বানানোর ভিডিওটা আপনাদের জন্য দিয়ে দেব। তো এই দেখুন কথা বলতে বলতে আরও একটা তৈরি করে নিয়েছি। তো এইভাবে এই যে কোন আইসক্রিমের কোনের মতো করে তৈরি করে নেবেন। তো এভাবে করে তৈরি করে কিন্তু অনেক ধরনের নাস্তাই তৈরি করা যায়। আমি গত ভিডিওতেও কিন্তু এরকম শেপের একটা নাস্তা দিয়েছি, আপনারা দেখতে পারেন। তো সেটা ছিল ঝাল নাস্তা, আর এটা হলো মিষ্টি, মানে শবে বরাত স্পেশাল। তো শবে বরাতের জন্য স্পেশাল কিছু যদি থাকে তো শবে বরাতটা আরো বেশি আনন্দময় হবে। সবাই শবে বরাতে তো অনেক কিছু করবেন, নতুন নতুন কিছু করেন, দেখবেন পরিবারও খুশি হবে, এতে করে পরিবার খুব ভালো লাগবে আর স্পেশালিটিও বাড়বে। তো এই পর্যায়ে আমার এটা বানানো হয়ে গেছে, এক সাইডে রেখে দেব। তো আমি এখন এই যে ডালগুলা নিয়ে নিয়েছি, ছোলার ডাল, এখানে 250 গ্রামের মতো ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছি। তো এগুলো আমি প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তো এখন আমি এটাকে একটু অন্য ধরনের ডিফারেন্ট টাইপের আজকে আমি হালুয়া তৈরি করব, যেটা কখনো কেউ করেছে কিনা জানি না, তবে আমি ওইভাবেই তৈরি করব। তো এটা বেসিক্যালি সবাই করে সিদ্ধ করে, তা আমি আজকে এটা সিদ্ধ করব না, ডাইরেক্ট ব্লেন্ড করে এটাকে তৈরি করব। একটু স্পেশাল তো করতেই হবে, তো সেই কারণে আমি এটাকে এভাবে করে নিচ্ছি। তো আপনারা চাইলে এটাকে সিদ্ধ করেও করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমি এভাবে করে নিচ্ছি, মানে আপনাদের হালুয়া তৈরি করা তো কথা, তো আমি একটু ডিফারেন্ট ভাবে ট্রাই করলাম আর কি। তো এখন আমি এখানে প্রায় 1 কাপ পানির মতো, 1 কাপ চায়ের কাপে 1 কাপ পানি দিয়ে আমি এটাকে ব্লেন্ড করেছি। তো পরবর্তীতে আমার আরো 1 কাপ পানি লেগেছিল, মোট 2 কাপ পানি আমার এখানে লেগেছে এটাকে ব্লেন্ড করতে। তো দেখুন কতটা সুন্দর স্মুথলি ব্লেন্ড হয়ে গেছে। আপনারা কিন্তু চাইলে এভাবে অল্প করে ট্রাই করে দেখতে পারেন, বলা তো যায় না কার কাছে কোনটা ভালো লেগে যেতে পারে। আর বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে একটু শেয়ার করে দেবে, আর লাইক দিয়ে দেবে, আর সুন্দর সুন্দর কমেন্ট রেখে যাবে আমার জন্য। ভুল ত্রুটি যাই হোক সবকিছুই মিলিয়ে আমাকে মতামত এবং প্রশংসা সবকিছুই জানাবে, এতে করে আমি নতুন ভিডিও বানানোর জন্য আগ্রহ এবং সাহস পাবো। তো একটা কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি হালুয়াটা তৈরি করার জন্য। এখানে অল্প একটু দারুচিনি আর 3টে এলাচ আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি।
এই পর্যায়ে মশলাগুলো গরম হয়ে গেলে আমি ব্লেন্ড করা ডাল বাটাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি ডালটা সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দিতে পারেন। তো আমি এখন একটু তেলের সাথে মিক্স করে নেব আর চুলার আঁচটা কমিয়ে দেব, কারণ চুলার আঁচটা এখন খুব বেশি রাখবো না, চুলার আঁচটা একদম লোতে করে দিয়েছি। তো এখন লবণ দিয়ে দিলাম। এ পর্যায়ে আমি এই ডাল বাটার মধ্যে চিনি দিয়ে দেব। চিনি আন্দাজ অনুযায়ী আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেরকম অনুযায়ী দিয়ে দেবেন। তো ডালটা যেহেতু একটু সাদা সাদা দেখাচ্ছিল, তো আমি এর মধ্যে একটু ফুড কালার ব্যবহার করব। আর আমি কিন্তু অফ ক্যামেরায় আরও একটু চিনি দিয়ে দিয়েছি, এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা অনুযায়ী দেবেন। সামান্য পরিমাণের জর্দা কালার মিক্স করে দিয়েছি, এটা শুধু সুন্দর একটা কালার হওয়ার জন্য। তো আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারবেন, এটা সম্পূর্ণ অপশনাল। এবার ভালো করে স্লো হিটে এটাকে মিক্স করে নিতে হবে, আর যেন দলা না পেকে যায়, দানা না হয়ে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। এটা কিন্তু অনেকটাই আঠালো, তো একটু বারবার নাড়াচাড়া রাখতে হবে যাতে তলানিতেও না লেগে যায়, পোড়া না লেগে যায়, তাহলে কিন্তু একদম সম্পূর্ণ হালুয়াটাই নষ্ট হয়ে যাবে, বাজে গন্ধ আসবে। তো দেখুন আমার কিন্তু একদম অলরেডি তৈরি হয়ে গেছে হালুয়াটা, চামিচটার গায়ে থেকেও কিন্তু ছেড়ে ছেড়ে আসছে। তো এটা কিন্তু একদম ঠান্ডা হলে সেট হয়ে যাবে, পারফেক্ট হালুয়া হয়ে যাবে। তো আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি। আপনারা এখানে চাইলে বিভিন্ন ধরনের বাদাম, কাজু বাদাম, নারিকেল সব ব্যবহার করতে পারেন, কিন্তু আমি একদম সাদাসিধে রাখবো, কারণ আমার বাচ্চারা একদম সাদাসিধে খেতে পছন্দ করে। তো আপনারা কিন্তু এটা সম্পূর্ণ ঘি দিয়ে তৈরি করতে পারেন, সেই ক্ষেত্রে সুন্দর একটা স্মেল আসবে, খাওয়ার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। আমি একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে আমি এই কলকি বা কোনগুলা ভেজে নিচ্ছি, আর এর আগেও আমি অফ ক্যামেরায় ভাজা করে নিয়েছি, সেটা আপনাদের দেখানো হয় নাই। আপনাদের সাথে 2 থেকে 3টা আমি শেয়ার করছি কিভাবে এগুলা ভেজে নিতে হবে। তো খুবই অল্প আছে স্লো হিটে এটাকে ভাজা করতে হবে, যতক্ষণ না পর্যন্ত আপনার কাঙ্ক্ষিত কালার চলে আসছে বা মুচমুচে হয়ে যাচ্ছে। ভিতর বা বাহির দুই দিকেই খুব সুন্দরভাবে মুচমুচে করতে হলে এটাকে একদম স্লো হিটে এটাকে ভাজা করে নিতে হবে। তা আমি এরকম উল্টে পাল্টে ভালোভাবে ভাজা করে নিচ্ছি। আপনারাও একটু ধৈর্য ধরে এটাকে ভাজা করে নেবেন। তা আমার কিন্তু এটা ভাজা প্রায় হয়েই গেছে, আমি আস্তে আস্তে এগুলোকে নামিয়ে নেব। তা আপনারাও এভাবে করে সুন্দর করে ভাজা করে নিতে পারেন, তাহলে খুবই সুন্দর এবং খেতেও খুব মজাদার লাগবে। আর আপনারা এতক্ষণ ধরে যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা লাইক দিতে ভুলে গেছেন একটু কষ্ট করে লাইক দিয়ে দেবেন, আপনাদের একটা লাইকে আরও 10 জনের কাছে পৌঁছে যাবে। হয়তো আপনার কাছে এটা প্রয়োজন নেই, অন্যজনের কাছে খুবই অতি প্রয়োজনীয় হতে পারে। সো আপনারা কষ্ট করে একটু লাইক করে শেয়ার করে দেবেন। কথা বলতে বলতে আমার কিন্তু 2টা ভাজা হয়ে গেছে, আরও 2টা দিয়ে দিলাম। তো এভাবে করে আমি সবগুলোই ভাজা করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আগে থেকে তৈরি করে রেখেছিলাম এই হালুয়াটা আমি কিন্তু হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি, আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু এখানে নিয়ে নিয়েছি। তো আমি যেহেতু সবটুকু ব্যবহার করব না, আমি বাকিগুলো কিন্তু খুব সুন্দর করে হালুয়া তৈরি করে নিচ্ছি, আর সাইড থেকে আমি বাকিগুলো নিয়ে এই যে এই রেসিপিটা তৈরি করে নিচ্ছি। তো আপনারা কিন্তু অনেক সময় যে হালুয়া তৈরি করলে সাইডের অংশগুলো একটু আঁকাবাঁকা হয়ে যায়, সেগুলো দিয়ে কিন্তু এভাবে করে নিতে পারেন। তা এখন আমি এই যে কোণের ভিতরে দেখতেই পাচ্ছেন, আমি আস্তে আস্তে হাত দিয়ে ঠেসে ভিতরে দিয়ে দিচ্ছি, যাতে করে ভিতরে কোনো অংশে ফাঁকা না থাকে, সুন্দর করে এই হালুয়াটা ভিতরে চলে যায়। তা হাত দিয়েই সুন্দর হবে, তাই আমি হাত দিয়ে করে নিচ্ছি। আপনারা যেভাবে খুশি আপনারা এর ভিতরে দিয়ে দিতে পারেন। তো এভাবে করে কিন্তু আমি সবগুলা কোণের ভিতরে আমি এই হালুয়াটা দিয়ে দেব। আর উপর থেকে আমি একটু নারিকেল দিয়ে দিয়েছি, কাঁচা নারিকেল, দেখার সৌন্দর্য এবং খাওয়ার স্বাদের জন্য এই নারিকেলটা দিয়ে দিয়েছি, এতে করে খুবই সুন্দর দেখাচ্ছে। তো দেখুন আমার কিন্তু একদম সবগুলাই কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এভাবে করে সবগুলাতে আমি দিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে। আপনাদের কাছে কেমন লাগছে জানি না, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো মন্দ কেমন লাগলো। তা আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে, এটা উপরটা ক্রিস্পি, ভিতরটা হালুয়া মিষ্টি খুবই ভালো লেগেছে। তো বন্ধুরা আপনারা কিন্তু আসছে শবে বরাতে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন, আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তা আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।